তোর দুরন্ত ভাইকে বলিস বিল্লু এই সুন্দরীকে পোড়া বাড়িতে উঠে নিয়ে গেছে। তখন আমি কি করি? ছোট বাইরে কই পাই না। আজ ওই পোড়া বাড়িতে বিল্লু শুয়ারের বাচ্চাকে জ্যান্ত কবর দেব। না দুরন্ত, আমি তোমাকে যেতে দেবো না। বাধা দিও না ভাবি, কিউন আমাকে ভালোবাসে, ওকে আমার বাঁচাতেই হবে। যেও না দুরন্ত, আমার কথা শোনো। এখন কি করি? নুনকে ছেড়ে দে। দুরন্ত, এই হিংস্রের মুখ থেকে মানবীকে কেড়ে নিতে এসে তুই মৃত্যুর ফাঁদে পা রেখেছিস। আমি সেই লৌহ মানব যে তোর মতো দানবকে শেষ করার জন্য জন্ম নিয়েছি। এই তুই ওকে মাটির সাথে মিশিয়ে দে। আমাকে শেষ করে ফেলবো। সাব্বাস মুন, তুই কাজের কাজ করেছিস। হ্যাঁ, আমি কমল চৌধুরীর মেয়ে। আমার বাবাকে খুন করেছিল তুমি। আমি আমার বাবার হত্যার প্রতিশোধ দেবার জন্য তোমাকে প্রেমের ফাঁদে ফেলার এই নাটক করেছি আমি। সেদিন থেকে জেনেছি তুমি আমার বাবার খুনি। সেদিন থেকে প্রতিশোধের আগুনে আমি জলে পুড়ে মরছি। আজ আমার জীবনে সুযোগ এসেছে, তাই তোমাকে কবরে পাঠাবার ব্যবস্থা করলাম আমি। এবার তোর ভাইয়ের পালা, তোদের চার কেউ বাঁচাতে পারবে না, কেউ না। পুরুষের দল সামান্য একটা মেয়ে মানুষ দিয়ে ফাঁদ থেকে আমার জীবনের উপর আঘাত এনেছিস। আমি মরে গেলে আমার ভাই তোদের ছাড়বে না, আর আমি বেঁচে গেলে আমার হাতে তোদের মৃত্যু হবে। সূর্য চৌধুরী লোকজন সবাই আইসা পড়ছে। তোর মানিকের একটা যখন শেষ পর্যায়ে আরেকটাকে সুযোগ বুঝে মরণ কামড় দিব। কথা বল, কথা বল ভাই, কথা বল, কথা বল। তুই বলতে পারিস না, আমি কমিয়ে দেবো, কমিয়ে দেবো।
আমি বেঁচে থাকতে তোর কোনো ক্ষতি হতে দেব না। খুড়িমার মাথাটা বরাবরই গরম, ওর আচরণে মনে কোনো কষ্ট নিস না। তোমাদের লাইফে ওর সাহস এত বেড়ে গেছে, যদি এর বিচার তুমি না করো তাহলে আমি... তোকে কিছু করতে হবে না বোন, যা করার আকরামই সব করবে। সব তোমার মুখের সামনে এমন আগুনের টুকরো মেয়ে ঘুরে বেড়ালে কারো সহ্য হয়? কত করলাম বিয়েটা দিয়ে দাও। ওই সিরাজনগরে কান্না রোল না ওঠা পর্যন্ত এই হিরাজিলে সানায় সূর্যে মানায় না আকরাম। আর দুরন্তের মৃত্যুতে সিরাজনগরে কান্না রোল উঠবেই। সত্যি দাদি, তোমার বুদ্ধি রূপকথার ডাইনিকেও হার মানায়। কিন্তু কি করে তুমি মনকে বশ বানিয়ে এত বড় কাজটা হাসিল করলে তা বুঝতেই পারলাম না। তোরা জানিস না, আমার নির্দেশে মুনের বাবা দুর্জয় দুরন্তের মাকে খুন করতে গিয়েছিল। দুর্ভাগ্যবশত মুনের বাবা তোর বাবার হাতে ধরা পড়ে যায় আর দুর্জয়ের আঘাতে আহত হয়ে মারা যায়। কিন্তু আমি মুনকে বলেছিলাম দুরন্ত ওর বাবাকে খুন করেছে, আর তাই যেমনি ওদের কারণে আমি তোদের বাবাকে হারিয়ে ক্ষতবিক্ষত মনটাকে নিয়ে বেঁচে আছি, তেমনি দুর্জয়ের জীবন থেকে দুরন্তকে কেড়ে নিয়ে দুর্জয়ের মনটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছি। তুমি আমার জীবন থেকে আমার ভালোবাসা কেড়ে নিও না। জানি না খোদা ও বেঁচে আছে না মরে গেছে। যদি বেঁচে থাকে তাহলে চোখের সামনে আমি যে পাপ করেছি তার প্রায়শ্চিত্ত করার সুযোগ দাও। আর ও যদি বেঁচে না থাকে তাহলে এই পাপিষ্ঠ হিরাজিলের বংশধর হিসেবে ওর ভাইয়ের হাতে আমার মরণ হবে। আর তা না হলে দুরন্ত লাশের পাশে দাঁড়িয়ে আমি নিজেই নিজেকে লাশ বানিয়ে ফিরে আসবো। রক্তের অভাবে আমার ভাই মারা যাবে? ডাক্তার সাহেব, যে কোনো কিছু বিনিময় হোক, আমি রক্ত চাই, রক্ত। আমরা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু এবি নেগেটিভ রক্ত কোথাও পাওয়া যাচ্ছে না। সময় খুবই কম। এরই মধ্যে রক্ত না পাওয়া গেলে কি যে হবে কিছু বুঝতে পারছি না। দুরন্ত, আমি কি তোকে বাঁচাতে পারবো না? আমার চোখের সামনে তুই না দুরন্ত। খোদা, প্রয়োজনে তুমি আমার জীবন দিয়ে দাও, তবু আমার দুরন্ত জীবন ফিরিয়ে দাও খোদা, ফিরিয়ে দাও খোদা। ডাক্তার সাহেব, যে মেয়েটি রক্ত দিচ্ছে কে এই মেয়ে? এই মেয়েটি স্বেচ্ছে রক্ত দিয়ে আপনার ভাইয়ের জীবন রক্ষা করেছে। দুরন্ত এখন আউট অফ ডেঞ্জার। আশা করছি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবে। থ্যাঙ্কস। আল্লাহর রহমতে আপনি এখন সুস্থ। খবরদার! কেন এসেছো এখানে? আমি বেঁচে আছি না মরে গেছি তা জানতে, নাকি আবার নতুন করে ষড়যন্ত্রে আমাকে শেষ করে দিতে? না দুরন্ত, আমি আমার প্রায়শ্চিত্ত করার জন্য এসেছি। চুপ, একদম চুপ। তোমার আর কোনো ছলনা আমি করব না। যাদের কলঙ্ক থাকে
সেই কলঙ্কিত চাঁদের দিকে হাত বাড়িয়ে আমি যে ভুল করেছি, এবার তার মাসুল থেকে তোর জীবন দিয়ে দিতে হবে। ওর মতো চাঁদ শত্রুর মেয়ের ছলাকলা যদি আগে টের পেতাম, তাহলে যে হাতে তোকে এই বুকে আপন করে নিয়েছি, সেই হাতে তোর ছলনার ভালোবাসার সাগরে তোকে ডুবিয়ে মারতাম। এই ছলনাময়ী নারী, শত্রুতার রেশ ধরে আমাকে মারার এতই যখন শখ ছিল তোর, তখন সুযোগ বুঝে আমাকে একেবারে শেষ করে দিলি না কেন? কেন আমার পবিত্র ভালোবাসার মনটাকে নিয়ে ছিনিমিনি খেলেছিস? কেন করেছিস? তুই নারী নামের নর্দমার কীট, তুই আমার সাথে যে ছলনা করেছিস, তোর জীবন কেড়ে নিয়ে আমি আজকাল প্রতিশোধ অনন্ত, কাকে তুই মারতে চাচ্ছিস? আর এই সেই মেয়ে যে নিজের রক্ত দিয়ে তোর জীবন বাঁচিয়েছে। হ্যাঁ দুরন্ত, ও তোমার নতুন জীবন ফিরিয়ে দিয়েছে। কিন্তু তোমরা জানো না ভাবি, ও হচ্ছে সেই কালনাগিনী যাকে ওই আকরামরা দুধ কলা দিয়ে পুষেছে, যার বিষাক্ত ছোবলে আমি আজ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। ও আমাদের সেই জাত শত্রুর বংশধর। ও যা বলেছে সব সত্যি। হ্যাঁ ভাইয়া, কিন্তু এই সত্যের মাঝে যে মিথ্যে চাপা পড়েছিল, আজ আমি তা জানতে পেরেছি। আর তাই ওই হিরাজিল ত্যাগ করে চিরদিনের জন্য চলে এসেছি। এখন আপনারা আমাকে মারেন, কাটেন, যাই করেন, তাতে আমার কোনো দুঃখ নেই, কারণ খোদার কাছে লাখ লাখ শুকর দুরন্ত বেঁচে আছে। যে ভালোবাসার চলে আমি দুরন্তকে শেষ করতে চেয়েছিলাম, সেই ভালোবাসার বলে আমি আমার দুরন্তকে বাঁচাতে পেরেছি। এই চুপ চুপ! ভাইয়া, ভাইয়া, তুমি ওর কথা বিশ্বাস করো না। অবিশ্বাস করাটাও ভুল হবে, কারণ ও যেমনি তোর জীবন কেড়ে নিতে চেয়েছিল, তেমনি তোর জীবন রক্ষা করে প্রমাণ করেছে ও তোকে কতটা ভালোবাসে। দুরন্ত, আমি এবং এই এলাকার সবাই যা করতে পারেনি, ও আজ সেই কাজ করে মহত্বের পরিচয় দিয়েছে। আমার কলেজা টুকরা ভাইয়ের জীবন বাঁচিয়ে আমাকে ঋণী করেছে, আর এই ঋণে ওর সব অন্যায় বিলীন হয়ে গেছে। তুই ওকে ক্ষমা করে দে ভাই, তা না হলে ওর চেয়ে বেশি কষ্ট পাবো আমি। না ভাইয়া, তোমাকে কষ্ট দেওয়ার মতো কোনো কাজ আমি আজ পর্যন্ত করিনি, আর করবো না। ভাইয়া, মনকে হাতিয়ার বানিয়ে যারা আমার জীবনের উপর আঘাত এনেছিল, এবার পাল্টা আঘাতে ওদের জীবন আমি কেড়ে নেব। না দুরন্ত, ওরা আমার কলিজা খামচে ধরে টেনে ছিঁড়ে ফেলতে চেয়েছিল, তাই এবার আমার প্রতিহিংসার হুঙ্কারে